হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণাদিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে দেখো উঠোনে অনেকটাই কাছে পাখিকে খেতে দিয়েছি। আজকে আর উঠোনে ওদিকটাই যায়নি, বৃষ্টি হয়েছে যার কারণে উঠোনটা একটু ভেজা ভেজা টাইপের। তাই আমি ঘরে এই যে শান এখানে খেতে দিলাম। দেখো সব পাখি চলে এসছে। এই দেখো আমার চুনামণি চলে এসেছে। গলা জড়িয়ে ধরো, গলা জড়িয়ে ধরো। ভালোবাসো তুমি আমাকে? আচ্ছা ঠিক আছে, চলো মাম্মামের পাপা সবজি কাটছি, দেখিয়ে দিতে হবে। আজকের মেনুতে রয়েছে উচ্ছে ভাজা, আর এই যে ডাটা দিয়ে ডাল করব। এই দেখো এই যে সবজি কাটছে মাম্মামের পাপা, আমাকে হেল্প করছে। আজকে সব সবজি উনি কেটে দিচ্ছে আজকে। চলো কি মাছ নিয়ে এসছে তাও দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে বন্ধুরা, আজকে রান্না হবে পাঙাশ মাছের ঝোল। তাই আলু কাটছে ওইদিকে, ডাটা দিয়ে ডাল আর উচ্ছে ভাজা হবে। এই দেখো আলু কাটছে। আর এই শাকগুলো কি হবে তোর পাশে রেখেছো? কোনটা দিয়ে সোনা? তাই কি দেখি। এই যে বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে চা বসিয়েছি, চা করছি। আর প্রচন্ড শীত লাগছে তাই আবার সোয়েটারটা গায়ে দিয়ে নিলাম। এই যে দুধ জাল হয়ে গেছে, এখন চায়ের লিকার আর চিনি দিয়ে দেবো। দেখো আজকে মন দিয়ে সবজি কাটছে, মনে হয় রান্নাটাও করে দেবে আজকে। কি গো, রান্নাটাও করে দেবে নাকি? তৃষ্ণাদিদার পাপা, ও তৃষ্ণাদিদার পাপা, রান্নাটাও কি করে দেবে? কালকে রাত্রে ভিডিওটা করেছিলে? কোনটা গো? তোমার সাথে বাঁধাকপি রান্না করলাম, লুচি বানিয়ে দিলাম। ওটা করেছি খাওয়ার সময়। এই যে চাটা খেয়ে নাও। এই তো এখনই হয়ে গেছে। এই যে আমার চাটা এখানে পড়ে রয়েছে। চলো চাটা খেয়ে নি, পরে কথা বলছি। এই যে বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসে পড়েছি। চলো দেখিয়ে দিচ্ছি সকালের খাওয়া কি দিয়ে হবে। এই যে বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে। যে মাছের ঝোল, এই পাশে উচ্ছে আলু ভাজা, আর এই যে মাছ ভাজা দিয়ে এখন ভাত খাবে। আর এই যে এই পাশে আমার ভাত। চলো তাহলে খেয়ে নি। হ্যালো বন্ধুরা, এই যে রেডি হয়ে নিয়েছি, এক্ষুনি বেরিয়ে পড়বো। বাপের বাড়ি যাচ্ছি আমরা, বাবা নেমন্তন্ন করেছে, আমাদেরকে খাওয়াবে আজকে। অনেকেই যাব, গাড়িতে যেতে যেতে সকলের সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেবো, সবাইকে সকলের সঙ্গে আগে দেখা করিয়ে দেবো। আর এই যে আমার মেয়ে স্কুল থেকে আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসছে, তো এগুলো খাচ্ছি। এখন খেতে বসবো, ভাবলাম রেডি টেডি হয়ে একবারে খাবো। তো আমার মেয়ে স্কুল থেকে এসে আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসছে, আর ওর জন্য লেস নিয়ে এসছে, ও খাচ্ছে। চলো তাহলে বন্ধুরা, এক্ষুনি বাবার বাড়ির দিকে রওনা দেবো। খাওয়া দাওয়া করে নিন, গাড়িতে যেতে যেতে আমার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? চলো দেখতে থাকো। বন্ধুরা, দুপুরবেলা খেতে বসে পড়েছি। এই যে পাঙাশ মাছের ঝোল আর উচ্ছে ভাজা দিয়ে ভাত খাবো। আর এই যে আমার মাম্মামও বসে পড়েছে, স্কুল থেকে এসছে। আর এই যে পাশে আমার পাপা ভাত খাচ্ছে। দেখা যাচ্ছে? চলো বন্ধুরা খেয়ে নি, তারপর যেতে যেতে কথা হবে। এই যে বন্ধুরা, গাড়িতে উঠে পড়েছি। এই যে বাবা সামনে গাড়ি চালাচ্ছে, ওর পাশে বেলবেলেটা বসে আছে। এই যে বন্ধুরা,
বাবার বাড়ি যেতে যেতে এখানে একটা ফুচকার গাড়ির সঙ্গে দেখা হয়ে গেল। এখন ফুচকা খাবো দাঁড়িয়ে। আর এই যে টুইঙ্কেল ঘুমিয়ে পড়েছে, চলো ফুচকা খেয়ে নি। এই যে বন্ধুরা চলে এসেছে বাপের বাড়ি, বাবা গেল মাংস ধুতে। আর এদিকে বাইরে চলো সব মশলা বাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা আমার বাপের বাড়ি, এই দেখো এই ঘরটায় আমরা সবাই থাকতাম, আমরা 3 বোন এই ঘরে শুতাম। আর ওই পাশের ঘরে বাবা মা শুতো। আমাদের ছোটবেলার ছবি, এই দেখো এটা আমি আর আমার বোন, এটা আমি, এই পাশেরটা আমি, এটা আমার মেজো বোন, এটা ছোট বোন, এটা মেজো বোন। আর এই দেখো আমার নাচের ছবি, বিয়ের আগে আমি নাচ করতাম, সেই নাচের ছবি আমার। আর এই দেখো এটা আমার দাদু, এটা আমার মাসি, এটা আমার বাবা, এটা আমার ছোট বোন, এই একটা ছোট বোনের ছবি। আর এই যে হচ্ছে আমার পরি, আমার মেয়ে, ওর ছোটবেলার ছবি, ওকে গোপাল সাজিয়েছিলাম। বাবা এখানে জিরে আর লঙ্কা বেটে রেখেছে, আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছে। আর এই যে এখানে রসুন ছাড়াচ্ছিল, এসে দেখি রসুন ছাড়াচ্ছে। আচ্ছা ওকে দেখে দিচ্ছি, এই যে টমেটো স্যালাড বানানোর জন্য নিয়ে এসছে, যে শসা, এখানে মাছ ভাজা। এই যে বন্ধুরা বাবা শিলে মশলা বাটছে, সত্যি শিলে মশলা বাটা মাংস খেতে খুবই ভালো লাগে। আমরা বাড়িতে মিক্সিতে করি, একদমই ভালো লাগে না। আর আজকে মাংসটা যদি ভালো লাগে একমাত্র বাবার জন্যই ভালো লাগবে, কেননা বাবারই ক্রেডিট এটা। কেননা বাবা যদি মশলা এরকম সুন্দর করে বেটে না দেয় তাহলে হয়তো আমরা ভালো রান্না করতে পারবো না। তাই শুধু বাবার জন্যই ভালো হবে আজকে, জানি। দিয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এই যে বন্ধুরা সব মশলাগুলো দিয়ে এখন মাংসটা মাখিয়ে নেব। আর এই যে আমার ছোট্ট বোনু এসছে, ওর শরীরটা বেশি একটা ভালো না। আর এই দেখো ও এসছে, আমি ভীষণ খুশি হয়েছি। আর এদিকে মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিচ্ছি। এখনই আমি রান্নাটা বসিয়ে দেব, কেননা বাবা অলরেডি সব কিছু করেই রেখেছে। কেননা ওনাকে দিয়ে রান্না করাবো না, তাই আমিই রান্নাটা করব। আর এই দেখো আমার বোনু আমাকে চুমু দিয়েই যাচ্ছে, ও দেখলে পরেই হয়েছে, সারাক্ষণ চুমু করতেই থাকে। আর সত্যি ও এসেছে তাই আমার ভীষণ ভালো লাগছে, কারণ বনু না আসলে কেমন একটা লাগতো। আর মেজো বোনকেও ফোন করেছিলাম, কিন্তু মেজো বোনও আসেনি। ওকে অনেকবার করে বলেছিলাম যে বনু আয়, কিন্তু ও আসলো না। সত্যি খুব খারাপ লাগছে, মেজো বোন আসলে ভীষণ ভালো লাগতো। এই যে বন্ধুরা চলো ঘরে কে কে আছে সবাইকেই দেখিয়ে দিচ্ছে। যে মাম্মামের পাপা আর ভেলভেলেটা গল্প করছে। আর আমি হচ্ছে এই পাশে রান্না বসিয়ে দিয়েছি, অলরেডি রান্না করছি। আর এই পাশে আমার বোনের বর বসে আছে। আর এই পাশে পরি দেখো কি করছে ক্যামেরার সামনে এসে। চলো বাবা টাবা সবাই আমরা একসঙ্গে আছি এখানে। আর এই যে বোনের বরকে দেখো, আমার মেয়ে ঘরের থেকে একটা আম নিয়ে এসে ঠকালো। এটা হচ্ছে কেনা আম, হ্যাঁ মাটির আম। কিন্তু আমার বোনের বর ভেবেছে কাঁচা পিঠে আম। ও বলছে আমটা কাটো তো খাই। আর এত হাসি মজা ঠাট্টা হচ্ছে তা বলার মতো না। এই দেখো এই আমটা আমার মেয়ে আবার দেখো ক্যামেরার সামনে নিয়ে এসছে, দেখো খেয়েই যাচ্ছে, অভিনয় করছে সবাই। সত্যি আমিও প্রথমে ভেবেছিলাম এটা সত্যি আম, কাঁচা মিঠে আম, কিন্তু আমার একদমই খেয়াল ছিল না যে আমাদের শোকেজে মাটির আম আছে। একদমই ভুলে গেছিলাম আমি। আর আমার মেয়ে আমাকে প্রথমে ঠকিয়েছে, তারপর ঠকিয়েছে মানে আমার বোনের বরকে। চলো আর এদিকে বন্ধুরা মাংস কষানো হচ্ছে, কেমন হচ্ছে দেখো, কালারটা কেমন হচ্ছে, নাড়া দিয়ে ডাল হচ্ছে, এই দেখো গাড়া গাড়া বসে আছি আমরা। ওই দেখো উপরে একটা কাকিমা এসছে, আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ডের মা। এই দেখো
এই যে বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সকলের জন্য ভাতটাও বেড়ে নিয়েছি। আর এই যে লাস্টে ছোট মেয়ের জন্য আর বড় মেয়ের জন্য ভাত বাড়ছি। আর এদিকে কড়াইতে মাংসটা রেখে দিয়েছি, ঢালিও নি। চলো দেখতে থাকো, খাওয়া দাওয়া শুরু করে দেবো। আর এই যে বন্ধুরা, স্যালাডের ব্যবস্থাও আছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। সত্যি ভীষণ আনন্দ হচ্ছে, সবাই মিলে একসঙ্গে আজকে অনেক দিন পরে হয়েছে। আর এই যে বাবা উপরে খেতে বসেছে, সত্যি ভীষণ ভালো লাগছে। আর ছোটো বোনকেও ডেকে নিয়েছিলাম, ছোটো বোনেরও শরীরটা ভালো না, ডাক্তার কাছে গেছিলো, সেখান থেকেই ফোন করে ডেকে নিয়ে আসা। দেখো সবাই খাচ্ছে। আর এটা আমার বোনের বর, এই পাশে ভেলভেলেটা, টুইঙ্কেল, আর এই পাশে মামামের পাপা খেতে বসেছে। আর টুইঙ্কেলকে ওর পাপাই খাইয়ে দিচ্ছে আজকে, কারণ আমি খেতে দিচ্ছি, এদিকে ব্যস্ত আছি, যার কারণে ওর পাপাই খাইয়ে দিচ্ছে। তো সত্যি ভীষণ ভালো লাগছে। দেখতে থাকো ভিডিওটি, তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা যদি আমাদের সঙ্গে থাকো, আমাদেরও একটু ভালো লাগবে। সত্যি ভীষণ ভালো লাগছে। লেগ পিস খাবার বল ড্রামস্টিক চিকেন ড্রামস্টিক। ভাই আমি তো একটু শঙ্করপুর এসেছি ভাই। ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ এনজয় করছি। আমরা গরিব মানুষ তাই দেখতে থাকো এবং এনজয় করো। এই মামাকে এত ছোট থালা ভাত দিয়েছো? ও মাই কিছু না বাবা তার মেয়ের মনে কোনো প্রবলেম হয়েছে। বাবা সব খাওয়া হয়ে গেল, এখন আমিও খেতে বসে পড়েছি। আর ওই পাশে আমার বোনও করছে, দেখো ও ছোট টুনটুনি। চলো খেয়ে নি, তারপরে বাকি কথা হবে। এই যে বন্ধুরা, বাবার বাড়ি থেকে পিকনিক টিকনিক করে খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাচ্ছি। আর আমার ছোট বোন থাকবে, আমারও থাকার কথা ছিল, কিন্তু বড় মেয়ের হয়তো পড়া আছে, খুব সম্ভবত স্কুলে যাবে। আর সকালে পড়া আছে কিনা জানি না, সঠিক বুঝতে পারছি না, এর জন্য রুটিনও দেখতে পাচ্ছি না এখান থেকে। আর ওর সঠিকভাবে বলতে পারছে না, যার কারণে থাকতে পারলাম না। তাহলে সকালে চলে যেতে পারতাম, একদিন থাকতে পারতাম। যাই হোক, আমার সোনা বনুটা, ওর সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। ওকে ফোন করেছিলাম, ও এসছে। যাই হোক বন্ধুরা, চলে গেলাম বাড়ি গিয়ে। চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তাহলে এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, যেতে ইচ্ছা করছে না, তবুও যেতে হবে, শুধু মেয়ের জন্য। বলে টাটা বন্ধুরা, বাড়ি যেয়ে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, বাবার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। আর রাস্তায় আসতে আসতে আমার ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে, রাতও অনেক হয়ে গেছে, প্রায় 10টা বাজতে গেল। আর ওই যে পাশে বড় মেয়ে, ও ফ্রেশ হয়ে নিচ্ছে, আমিও এখন চেঞ্জ করে নেব। বন্ধুরা, খাওয়া দাওয়া করে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, প্রচণ্ড এনজয় করলাম, আনন্দ করলাম, সত্যি খুবই ভালো লাগলো। ওখানে গিয়ে অনেকদিন পরেই গেলাম। দেখো ছোট মেয়ে ঘুমিয়ে পড়েছে, দেখেছো একদম ঘুমিয়ে পড়েছে। ও ক্লান্ত হয়ে গেছে আমার সোনাটা। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো, সকলে ভালো থেকো বন্ধুরা। টাটা, বিদায় নিয়ে নিচ্ছি, শুভরাত্রি, সবাই ভালো থেকো।